আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত তো পড়েই গেছে। শীতের সময় ভোরবেলা উঠাটা আসলেই অনেক কষ্টকর। আমি ভোর ৫টা ৪৫-এ উঠেছি। উঠে নামাজ পড়লাম, কোরআন পড়লাম। দেন ৬টা ২০-এ আমি পড়তে শুরু করেছি। সকালে উঠাটা অনেক কষ্ট হলেও সকালের পড়াটা আসলে মনে থাকে বেশি। ৫ ওয়াক্ত নামাজের মধ্যেও ফজরের নামাজটাই বেশি গুরুত্বপূর্ণ। পড়তে পারলেই দেখবেন আপনি অটোমেটিক্যালি আর ৪ ওয়াক্ত আপনার হয়ে যাচ্ছে। আর ফজর যদি কাজা হয়ে যায়, ফজর না পড়তে পারেন তাহলে মনে হয় যে থাক আজকে আর পড়ব না, আলসেমি লাগে আর কি। যতই কষ্ট হোক ফজরটাকে আসলে পড়ার চেষ্টা করতে হবে। যদি মিস হয়ে যায় কিছু করার নাই, তখন তারপরেও অন্য ৪ ওয়াক্ত পড়ার চেষ্টা করতে হবে। ফজর পড়তে পারি নাই বলে ইচ্ছে করে যে অন্য ৪ ওয়াক্ত পড়ব না বা হেলাফেলা করব, এটা ঠিক না। আপনারা চাইলে আরও একটু আগে উঠে তাহাজ্জুদটাও পড়তে পারেন। আমি চাই, মন থেকে চাই, কিন্তু আসলে হয়ে ওঠে না। শীতের সময় আসলে একটু আলসেমি বেশিই লাগে আর কি। এখন থেকে চেষ্টা করব তাহাজ্জুদটাও যাতে পড়তে পারি। আমি সকালে প্রথমে ভোকাবুলারি দিয়ে শুরু করলাম। প্রত্যেকদিন সকালেই আমি অল্প অল্প করে ভোকাবুলারি পড়ার চেষ্টা করি। পড়ার পর এটা আমি আবার রিভাইজ করি। রিভাইজ করলে আসলে বেশি মনে থাকে। পর আমি ইংলিশের গ্রামার থেকে ডিগ্রিটা পড়েছিলাম। ডিগ্রিটা আমি ১ ঘন্টা ৩০ মিনিটে পুরোপুরি শেষ করেছি। আগে যখন আমি পড়েছি তখন আমি খাতায় নোট করে রেখেছি, যাতে করে ওটা আমার পরবর্তীতে পড়তে সুবিধা হয়। কোনো গুরুত্বপূর্ণ রুলস কিংবা যেসব রুলস থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমি লিখে রেখেছি। ওতে ভুল হয় বেশি, সেগুলো আমি লিখে নোট করে রেখেছি। বিএড ডিগ্রি থেকে আমি একটি সুন্দর করে গুছিয়ে নোট করে রেখেছি। এটা আমি যখন রিভিশন দিই তখন ওই নোটটাই আগে পড়ে নিই। তারপর আমি বিগত কোশ্চেনগুলো পড়ি। তাতে করে আমার পড়তেও অতটা আর সময় লাগে না, সময় সেভ হয়। তো ডিগ্রি পড়াটা শেষ করে আমি ১০ মিনিট রেস্ট নিয়েছি। তারপর আমি ২৫ পাস করে ৪টা পোমোডোরো সেশন নিয়ে আন্তর্জাতিক আর বাংলাটা পড়েছি। আন্তর্জাতিক আজ আমি পড়েছি জাতিসংঘ থেকে। আর বাংলা আমি মধ্যযুগ, অন্ধকার যুগ এগুলো থেকে পড়েছি। তো মাঝে যে ৫ মিনিট করে ব্রেক, ৪টা ব্রেক পেয়েছি আমি, ওই সময় একটু হাঁটাহাঁটি করেছি, চা খেয়েছি, এগুলোই করেছি আর কি। তারপর আমি সকালের নাস্তাটা করেছি ৯:৩০টায়। দেন নাস্তা করার পরে আমি একটু রেস্ট নিয়ে ৫-১০ মিনিট রেস্ট নিয়ে একটু বাইরের দিকে রোদে হাঁটাহাঁটি করেছি। আমার মনে হয় প্রতিদিনই একটু করে গায়ে রোদ লাগানো দরকার আছে, কারণ ইদানিং আমি দেখতেছি আমি বিভিন্ন রকমের টুকটাক অসুস্থ হয়ে যাচ্ছি, এবং ইউটিউবে সেটা সার্চ দিলেই দেখা যাচ্ছে যে এটা ভিটামিন ডি এর অভাবে হয় বা হচ্ছে আর কি। তো ভাবছি যে প্রতিদিনই গায়ে একটু করে রোদ লাগাতে হবে, আধা ঘন্টা থেকে ১ ঘন্টা রোদে থাকবো। আপনারাও এটা করতে পারেন, কারণ ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো রোদ থেকে এসে আমি আবার একটু ফোন স্ক্রলিং করলাম, ফেসবুক, ইউটিউব দেখলাম। আসলে ফেসবুক, ইউটিউব দেখতে দেখতে কখন যে সময় আধা ঘন্টা ১ ঘন্টা চলে যায় আসলে বলাই মুশকিল। তো তারপর আমি 2টা ম্যাথের রেকর্ড ক্লাস করলাম। ক্লাসগুলো আসলে আগেই করানো হয়েছিল, কিন্তু আমার করা হয় নাই, তাই আমি এখন করলাম 2টা ক্লাস করার পর আমি ওখান থেকে আবার ম্যাথগুলো প্র্যাকটিস করলাম। ম্যাথ করার পরে আমার টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম। তারপর গোসল করে নামাজ পড়লাম। নামাজ পড়ে দেন খাওয়া দাওয়া, একটু ঘুম, এই আর কি। আজ আমার সকালে ৫ ঘন্টার মতো পড়াশোনা হয়েছে। এরকম হয় ৪ ঘন্টা ৫ ঘন্টা পড়াশোনা হয় সকালে। আমি আসলে রাতে বেশি পড়তে পারি না, তাই সকালে একটু বেশি পড়ার চেষ্টা করি আর কি। তো সকালে উঠাটা বেশি কঠিন। আপনারা যারা সকালে উঠতে পারেন না, তারা কিছু ট্রিক্স ফলো করতে পারেন। যেমন আপনারা অ্যালার্ম দিবেন এবং ফোনটা এমন জায়গায় রাখবেন যাতে করে আপনাদের ফোনটা উঠে যেয়ে ফোনের অ্যালার্ম বন্ধ করতে হয়। তাহলে বাধ্য হয়ে আপনাদের উঠতে হবে। আর একবার যখন উঠেই পড়বেন তখন তো আর শুবেন না আশা করি। আর ২-১ দিন একটু মিসিং হতেই পারে, সে সমস্যা না। তবে করে চেষ্টা করবেন, দেখবেন আসলেই হয়ে যাবে। তো নামাজটা পড়ার চেষ্টা করবেন রেগুলারলি, দেখবেন অটোমেটিক্যালি আপনি অনেক কিছুই পারবেন, চাইলেই পারতেছেন। মানে পড়তে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আপনার পড়ার আগ্রহটা বৃদ্ধি পাবে। পড়ে দেখেন, ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ এটা আমি আমার থেকেই বুঝেছি। সময় পাইলেই বা পড়ার ফাঁকে ফাঁকে আপনি একটু ইস্তেগফার করতে পারেন। ইস্তেগফারের কারণে আসলে অনেক কঠিন কঠিন জিনিস সহজ হয়ে যায়। খুবই পছন্দ করেন। এই বলতে পারেন আপনি তো জ্ঞান দিচ্ছেন না, তো আপনি এত ভয়জাবাদ দিচ্ছেন, আপনি ভিডিও বানাচ্ছেন। এটা আসলে কে কি করলো এটা বড় ইস্যু না, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে।
নিজে কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টাটাই করতে হবে। অন্যকে নিয়ে ভাবা বন্ধ করতে হবে, তাহলেই নিজে এগিয়ে যাওয়া যাবে। দোয়া আছে যে নামাজে আগ্রহ বাড়ানোর দোয়া। অনেকে তো নামাজ পড়েন রেগুলারলি, কিন্তু অনেকের ক্ষেত্রে নামাজ পড়তে আলসেমি লাগে, তাদের ক্ষেত্রে বলছি। তো ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে নামাজে আগ্রহ বৃদ্ধির দোয়া। চ্যালেঞ্জ নেন যে এই 7 দিনের মধ্যে আমি এই কাজটা করব, এই 7 দিনের মধ্যে আমি নামাজ শুরু করব, বা এই 7 দিনের মধ্যে আমি এই বইটা পড়ে শেষ করব। এভাবে করে চ্যালেঞ্জ নিতে হবে, তাহলেই আসলে ভালো কিছু করা যাবে। জানি না আবার বেশি জ্ঞান দিয়ে ফেললাম কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।